হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরিফ'স কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে। নবম-দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো তোমাদের এই ব্যবসা উদ্যোগ বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। বন্ধুরা, এই দ্বিতীয় অধ্যায়টার উপরে ইতিমধ্যে একটি লেকচার আপলোড করা হয়েছে। যদি তোমরা সেই লেকচারটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আজকে শুরু করি আমাদের এই নবম-দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ব্যবসা উদ্যোগ বইয়ের দ্বিতীয় লেকচারটি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচারটি। বন্ধুরা, আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে এসে থাকা বেল আইকনটিও প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আলোচ্য সূচিগুলো রেখেছি। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্যোক্তার গুণাবলী এবং আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমেই আমি তোমাদের ব্যবসা উদ্যোগ বই থেকে 10টা গুণাবলী আমি লিখে রেখেছি। তোমাদের বইতে হয়তো এই 10টির চেয়ে আর কয়েকটা বেশি দেওয়া আছে, তবে আমি এই প্রধান 10টি বোর্ডে উঠিয়েছি এবং এই 10টি তোমাদের আমি বুঝিয়ে দিব। এখানে দেখো, প্রথম যেই গুণাবলীটি উঠিয়েছি উদ্যোক্তার, সেই উদ্যোক্তার গুণাবলীটি হচ্ছে আত্মবিশ্বাস। অর্থাৎ যে কিনা উদ্যোক্তা হবে, অর্থাৎ ব্যবসা স্থাপন করবে, তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। অর্থাৎ সে যদি আত্মবিশ্বাসী না হয় তাহলে কিন্তু সে তার স্টার্ট আপটা এগিয়ে নিতে পারবে না। আর যেহেতু সে স্টার্ট আপটা এগিয়ে নিতে পারবে না, তো এই জন্য তাকে কিন্তু লসের সম্মুখীন হতে হবে। তাই তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। অর্থাৎ নিজের যে কর্মটি করছে সেই কর্মটির প্রতি যদি আত্মবিশ্বাসী না হয় তাহলে সে কিন্তু ব্যবসাটি কোনোভাবেই এগিয়ে নিতে পারবে না। বন্ধুরা, এরপরে আসে দেখো স্বাধীন চেতা মনোভাব। তোমরা জানো প্রত্যেক উদ্যোক্তাই কিন্তু চরমভাবে স্বাধীন, অর্থাৎ তার ভিতরে একটা স্বাধীন মনোভাব সবসময় থাকে। এর কারণটা হচ্ছে, যদি সে স্বাধীন মনোভাবটা না রাখতে পারে তাহলে সে তো চাকরি করতে পারতো, তাহলে তার ব্যবসা দিতে আসার দরকার নেই। অর্থাৎ প্রত্যেকটা উদ্যোক্তা যখন ব্যবসা স্থাপন করে তখন তাকে প্রচণ্ড রকমের স্বাধীন মনোভাবই হতে হয়। এরপরে দেখো বন্ধুরা, আমি 3 নম্বর গুণাবলীটি নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুণাবলীটি হচ্ছে সাংগঠনিক ক্ষমতা। অর্থাৎ প্রত্যেকটা উদ্যোক্তার তার সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে। যদি তার সাংগঠনিক ক্ষমতা না থাকে তাহলে সে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের একটা সাংগঠনিক রূপ দিতে পারবে না, সেখানে কর্মী সংস্থান করতে পারবে না, সেইখানে ব্যবসা প্রতিষ্ঠানের যে হাল নাগাদ বা ব্যবসা প্রতিষ্ঠানের যে হালচাল সেটাকে সে এগিয়ে নিতে পারবে না। এই জন্য অবশ্যই উদ্যোক্তাকে সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন হতে হবে। বন্ধুরা, এরপরে দেখো অধ্যবসায়। অর্থাৎ এটা হচ্ছে একজন উদ্যোক্তার 4র্থ নম্বর গুণাবলী, যে অধ্যবসায়। অধ্যবসায়টা কি? যে একটা কাজ বারবার করার একটা মনোভাব তার ভিতরে থাকতে হবে, কোনো মতেই যাতে অল্প ব্যর্থতায় সে হেরে না যায়। অর্থাৎ কাজটাকে সে পৌনঃপুনিকভাবে করতে থাকবে। এতে করে একটা সময় তার স্টার্ট আপ বা তার বিজনেসটা কিন্তু গ্রো করতে শুরু করবে এবং সে একজন ভালো উদ্যোক্তা হিসেবে সমাজের বুকে চিহ্নিত হবে। বন্ধুরা, এরপর দেখো নমনীয়তা। এর ইংরেজিটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। নমনীয়ত হতে হবে, অর্থাৎ সে তার যে রুলস রেগুলেশনের সাথে সে অনেক সময় নমনীয় হবে। অর্থাৎ সে কর্মীদের সাথে আচার আচরণে কোনো সময় কঠোর হতে হবে, আবার কোনো সময় অত্যন্ত নমনীয় আচরণ করতে হবে। এটা কিন্তু একজন নেতার বা দক্ষ উদ্যোক্তার একটা অত্যন্ত উল্লেখযোগ্য গুণাবলী। তো বন্ধুরা দেখো, 6ষ্ঠ নম্বর গুণটি হচ্ছে সৃজনশীলতা। অর্থাৎ তার ভিতরে একটা সৃজনশীলতা ভাব থাকতে হবে, সে যাতে যে কোনো কিছু ক্রিয়েট করতে পারে, যাতে নতুন নতুন চিন্তা ভাবনা বা ব্যবসায় নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে পারে। এই গুণটা একজন উদ্যোক্তার ভিতরে থাকতেই হবে, নতুবা সে কিন্তু ভালো উদ্যোক্তা বলে পরিচিত হবে না। এরপর দেখো বন্ধুরা, আমি আলোচনা করব ঝুঁকি গ্রহণের ক্ষমতা, অর্থাৎ 7ম নম্বর গুণাবলীটি নিয়ে। অর্থাৎ উদ্যোক্তা যদি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে, ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করলে এখন সে ঝুঁকি নিতে ভয় পাচ্ছে, তাহলে কিন্তু সে আগাতে পারবে না। অর্থাৎ তাকে অবশ্যই রিস্ক টেকার হতে হবে। যদি সে রিস্ক টেকার হয় তাহলে দেখা গেছে যে সে তার সেইখান থেকে মুনাফা অর্জন করতে পারবে এবং তার সুনাম দিনকে দিন অনন্য সমব্যবসায়ীদের কাছে ছড়িয়ে পড়বে। এতে করে কিনা সে একটা ভালো উদ্যোক্তা হিসেবে পরিচিত হতে পারবে। এর মানে হচ্ছে
যদি সে ঝুঁকি গ্রহণ করতে দ্বিধাবোধ করে তাহলে কিন্তু সে ভালো উদ্যোক্তা নয়। যেহেতু উদ্যোক্তাকে অবশ্যই ভালোভাবে ঝুঁকি বিচার বিশ্লেষণ করে ক্যালকুলেট করে অবশ্যই সেই ঝুঁকিটা গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে এখন আলোচনা করবো হচ্ছে নেতৃত্বদানের যোগ্যতা। অর্থাৎ একজন উদ্যোক্তাকে যেহেতু সে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লোক তার নিয়োগ করতে হবে, তো সেখানে তাকে অবশ্যই কিন্তু তাদের সবাইকে নেতৃত্ব দিতে হবে। অর্থাৎ উদ্যোক্তাকে একটা নেতার ভূমিকা পালন করতে হবে। অর্থাৎ এই যোগ্যতাটা কিন্তু একজন উদ্যোক্তার অন্যতম একটা বড় যোগ্যতা বা বড় গুণাবলী। অবশ্যই সেটা উদ্যোক্তার ভিতরে থাকতে হবে, নতুবা সে কিন্তু ভালো উদ্যোক্তা হতে পারবে না। বন্ধুরা দেখো, এরপরে আমি আলোচনা করব তোমাদের সাথে পুঁজি সংগ্রহের ক্ষমতা। উদ্যোক্তা ব্যবসা স্থাপন করতে চায় কিন্তু তার পুঁজি নেই, এক্ষেত্রে সে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে না। এই জন্য তার নিজের পুঁজি অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে, ব্যাংকের কাছ থেকে বা বিভিন্ন ধরনের যেই এনজিও এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকে তাকে অবশ্যই পুঁজিটা সংগ্রহ করে ব্যবসাটা শুরু করতে হবে। এই যোগ্যতাটাও উদ্যোক্তার মধ্যে থাকতে হবে। এরপর দেখো বন্ধুরা, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে তাকে। অর্থাৎ একজন উদ্যোক্তা প্রাথমিক অবস্থায় যদি ভুল করে তা সেই ভুল থেকে সে শিক্ষা নেবে। ভুল থেকে সে যদি শিক্ষা না নেয় তাহলে কিন্তু পরবর্তী সময় সেম ভুলটা আবার করার সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে উদ্যোক্তাকে অবশ্যই তার নিজের করা ভুল থেকে শিক্ষা নিয়ে সে তারপরে তাকে শুদ্ধ হয়ে ভবিষ্যতের দিকে আগাতে হবে। এরপর দেখো বন্ধুরা, আমি আলোচনা করব তোমাদের সাথে ব্যবসায়ের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যে তোমাদেরকে এই 10টা গুণাবলী বুঝিয়ে দিলাম। অর্থাৎ আত্মবিশ্বাস, স্বাধীনচেতা মনোভাব, সাংগঠনিক ক্ষমতা, অধ্যবসায়, নমনীয়তা, সৃজনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, নেতৃত্বদানের যোগ্যতা, পুঁজি সংগ্রহ ও ব্যর্থতা থেকে শিক্ষা। এই 10টা হচ্ছে মেইন, যা কিনা একজন উদ্যোক্তার ভিতরে থাকতেই হবে। তো বন্ধুরা, এখন তোমাদের সাথে আমি আলোচনা করব এই যে আমার আলোচ্য সূচির দ্বিতীয় অংশ, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব। আর্থসামাজিক উন্নয়নে ব্যবসার কিন্তু একটা চরম গুরুত্ব রয়েছে। অর্থাৎ এখানে এই গুরুত্বের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটা এখানে লিখে রেখেছি। দেখো বন্ধুরা, এখানে প্রথম যেই গুরুত্বটা উল্লেখ আছে সেটা হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার। যে দেশে ব্যবসা বাণিজ্য উন্নত না সেই দেশে সম্পদ পরিপূর্ণভাবে ব্যবহৃত হয় না। অর্থাৎ যেই দেশটি ব্যবসা বাণিজ্য অনেক বেশি উন্নত সেই দেশে সম্পদের সঠিক ব্যবহার হয়। এই জন্য একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ের উদ্যোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্ধুরা, এখন তোমাদের সাথে আলোচনা করব জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। অর্থাৎ কোনো দেশের জাতীয় উৎপাদন যদি বৃদ্ধি করতে চায় তাহলে সেই দেশের প্রাথমিক অবস্থায় তাদের ব্যবসা বাণিজ্যগুলো উন্নত করতে হবে। এতে করে সেই দেশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে কর্মসংস্থানের পাশাপাশি তখন আয়ও কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে দেখো বন্ধুরা, তৃতীয় নম্বরটি হচ্ছে নতুন কর্মসংস্থান সৃষ্টি। যদি একটা দেশে ব্যবসা বাণিজ্য উন্নতি করতে থাকে তাহলে সেক্ষেত্রে সেই দেশে কর্মসংস্থানের নতুন সৃষ্টি হবে। অর্থাৎ নতুন কর্মসংস্থান সেই দেশে সৃষ্টি হবে এবং এই সৃষ্টি হওয়ার ফলে দেখা গেছে যে সেই দেশের উৎপাদন, আয় এবং সেই দেশটি একটা সময় নিজেই উন্নত দেশে পরিণত হবে। বন্ধুরা, এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ের যে ভূমিকা। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতেও কিন্তু উদ্যোক্তার অনেক বড় ভূমিকা রয়েছে। এরপর দেখো বন্ধুরা, পরনির্ভরশীলতা দূরীকরণ। ব্যবসার মাধ্যমে পরনির্ভরশীলতা দূরীকরণ হয় যে কোনো দেশের জন্য, ব্যবসায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। ব্যবসার মাধ্যমে পরনির্ভরশীলতা দূরীকরণ হয়, চাকরির মনোভাবটা দূর হয়। ব্যবসার মাধ্যমে দেখা গেছে যে সম্পদের সঠিক ব্যবহার হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়। এইভাবে একটা সময় পরনির্ভরশীলতা দূর হয়। অর্থাৎ বন্ধুরা, তোমাদের সাথে যে আজকে আলোচ্য সূচি অর্থাৎ উদ্যোক্তার গুণাবলী এবং আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব, এই আলোচনাগুলো আজকে শেষ করলাম। আশা করি নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিও বা আমার এই আলোচনাটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার এই আলোচনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এবং আরিফ'স কেয়ার কোচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এসে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকো। আমাদের এই নতুন চ্যানেলটি গ্রো করতে তোমরা সাহায্য করো বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।